আসসালামু আলাইকুম। তো ভিডিওটাকে উপরে ধাক্কা মারবেন না। আমি চাই আমার ছেলে বাঁচুক। আমার ছেলে, আমরা অনেক অসহায়, কিছু যদি থাকতো আমরা বিক্রি করে বাচ্চাটা চিকিৎসা করতো। আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনি যদি না পারেন আপনি এটা শেয়ার করে দেবেন, আপনার পাশের ভাই যেন দেখতে পারে। আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমি বাঁচতে চাই, আমাকে একটু সবাই সাহায্য করুন। সেই বাচ্চাটা আছে ইমন ভাইয়ের কোলে। তো আপনারা জানেন যে আমরা ফানি ভিডিও বানাই, হ্যাঁ। তো জীবনের প্রথম আপনাদের কাছে একটা সাহায্যের ভিডিও নিয়ে আসলাম। তো আমি চাই আমার যত ভালোবাসার মানুষ আছেন সবাই আমাদের পাশে দাঁড়াবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে সারা দেশের মানুষ দেখতে পারে এবং সাহায্যের হাত বাড়ায় দিতে পারে। এবং আমার এই কোলে যে বাচ্চাটা আছে তার হাড়ের ছিদ্র ধরা পড়েছে, খুব খুব দ্রুত তার চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসার জন্য বিগ বাজেট দরকার। প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ হবে, তার বাবা মার পক্ষে সেটা বহন করা অসম্ভব। তো আমি চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনারা তো জানেন যে আমরা কি করি, যে আমাদের আহামরি সামর্থ্য আছে তা না, আমাদের সামর্থ্য নাই যে তার পাশে আমরা দাঁড়াবো। ঠিক আছে, তো সবাই বেশি বেশি করে সাহায্য করবেন, আর যে সাহায্য করতে না পারবেন সে বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো ভাই ওই বাবুর কি সমস্যা ভাই? সমস্যা হচ্ছে গেলে ওর জন্মগতভাবেই হচ্ছে ছোটবেলার থেকে হার্টে ছিদ্র নিয়ে জন্ম হয়েছে। ওর বয়স হচ্ছে আপনার 1 বছর 8 মাস। আমরা দীর্ঘদিন ভাবে চিকিৎসা করায় চেষ্টা করছিলাম যে ওর হার্টের চিকিৎসার মাধ্যমে যাতে ঠিক হয়ে যায়, কিন্তু কিছুদিন হচ্ছে যে আমরা ঢাকায় নিয়ে গেছিলাম একটু বলবৎ হওয়ার পরে। তা ঢাকা থেকে বলছে যে আপনার ইমার্জেন্সি ভাবে ওর চিকিৎসা করানো লাগবে, কিন্তু আর্থিকভাবে আমাদের কাছে অত টাকা নাই যে আমরা ওই চিকিৎসাটা করাবো। ওইখান থেকে ঢাকা থেকে বলছে যে আমাদের প্রায় 3.5-4 লাখ টাকার উপরে চিকিৎসার জন্য লাগবে। কিন্তু আমি হচ্ছে ছোটখাটো একটা চাকরি করি, মানে চাকরি বলতে কি কাজ করি, আপনার ওয়াইফাই যত ইয়ের কাজ আছে ওইখান থেকে আমার স্যালারি দেয় যা, তাতে আমার সংসারই চালাইতে গেলে কষ্ট হয়ে যায়। সাহায্যের হাত। তো আপনার কাছে তো সকল ডকুমেন্ট আছে না? জি জি জি, সব ডকুমেন্ট আমার কাছে আছে। ঢাকা পিজি হসপিটালে আমি তো আমি আবার শুনলাম যে আপনার এলাকার মানুষের সবাই সাহায্য সহযোগিতা করতেছে। জি জি, এলাকার সবাই আমার পাশে আছে। আমি চাই আমার ছেলে বাঁচুক। আমার ছেলে, আমরা অনেক অসহায়, আমাদের কিছু নেই, কিছু যদি থাকতো আমরা বিক্রি করে বাচ্চাটা চিকিৎসা করতো। আপনারা যদি সাহায্য চাচ্ছে, আমাদের জন্য সাহায্য করেন। সাহায্য করতে না পারলে তো দোয়া করেন। ভাই বাচ্চাদের চিকিৎসা করাচ্ছেন, তো আপনার কাছে তো সকল ডকুমেন্ট আছে। হ্যাঁ, কেউ যদি এসে দেখতে চায় আপনি তো দেখাতে পারবেন। অবশ্যই দেখাচ্ছি। কোন আপনার বাচ্চার কোন জায়গায় প্রথম চিকিৎসা করাইছেন? প্রথম চিকিৎসা করাইছি ভাই আমাদের এই খুলনায় আছে লেবেট হসপিটালে। এই যে তার ডকুমেন্ট তো আছে, এখানে আছে স্যার। তো আপনারা যদি কেউ ডকুমেন্ট দেখতে চান আপনারা নিজে এসে দেখতে পারেন এবং নিজের হাতে সাহায্য করতে পারেন। ঠিক আছে, তো আপনারা লাস্ট সময় ঢাকায় গেছেন না? জি জি, পরবর্তীতে ঢাকায় যাওয়ার পরে ওইখান থেকে আমাদের রিপোর্ট দিছিল, এই যে ঢাকার রিপোর্টটা এখানে আছে। আচ্ছা ঠিক আছে, সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। হ্যাঁ, তো আপনারা যদি কেউ জানতে চান দেখতে চান তো আপনারা নিজে এসে দেখতে পারেন, সমস্যা নেই। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি, নির্ভয় হয়ে আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। উপরে আল্লাহ, নিচে আপনারা আছেন। আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারা যারা সাহায্য না করতে পারবেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। আসলে বাইরে যে কথা বলবে এরকম কোনো মোমেন্টে তারা নাই। তো আমার যত ভালোবাসার মানুষ আছেন, তো আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমি এই উদ্যোগটা নিয়েছি কিংবা এই সাহসটা করেছি যে আমার ভালোবাসার মানুষরা আমার পাশে থাকবে। তো আমার দিকে তাকাই হোক আর আমাদের টিমের দিকে তাকাই হোক, আমি চাই যে আপনারা যে যা পারেন এই ভাইয়ের বাচ্চাটার জন্য একটু সাহায্য করবেন। আপনি যদি না পারেন আপনি এটা শেয়ার করে দেবেন, আপনার পাশের ভাই যেন দেখতে পারে। এই ভিডিওটা এমনভাবে ছড়া দেবেন যাতে এই বাবুটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো আপনাদের কাছে চাওয়া পাওয়া এটাই থাকবে যে আপনারা একটু সাহায্য করবেন ভাই। আমার প্রবাসী ভাই ব্রাদার যারা আমাদের ভিডিও দেখেন প্রবাস থেকে, তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে যা পারেন একটু সাহায্য করেন ভাই। মোটর ডিপার্টমেন্টে যত ভাই ব্রাদার আছেন আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি। তো আমরা কিন্তু একটা চার দোকানে গেলে কিন্তু 100-200 টাকা এমনি উড়াই ফেলাই। তো যে কোনো এক টাইমের টাকাটা যদি আপনারা এই বাচ্চাটার পিছনে খরচ করেন লস হবে না ভাই, আমাদের মুখের দিকে তাকায়। তো আপনারা একটু সাহায্য করেন ভাই।
আপনারা যারা সরাসরি যোগাযোগ করতে চান কিংবা সরাসরি নিজের হাতে সাহায্য করতে চান, তো আপনারা সরাসরি ফুলতলা চলে আসেন। ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন। আমার বাসা হচ্ছে খুলনা ফুলতলা MM কলেজের পাশে, মহিলা মাদ্রাসার একেবারে সামনে। এখানে এসে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জনি শিকদার, আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ ইন্তাজ শিকদার।